হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ক্লে দিয়ে একদম পিন্টারেস্টি ক্লে ক্রাফট বানাতে পারো এন্ড অলসো ক্লে দিয়ে কাজ করার দারুণ কিছু টিপস এন্ড ট্রিক্স, সাথে নিজের বানানো ক্লে ক্রাফট দিয়ে একদম পিন্টারেস্টি আর্ট কর্নার সেটআপ। ওয়েল, আজকে আমি ডোজেনের এয়ার ড্রাই ক্লেটা ইউজ করব এন্ড এই ক্লেটা সবথেকে মজার ব্যাপার হলো এটা কিন্তু একদম প্রি প্রসেসড একটা ক্লে পাউডার দিয়ে কাজ করার সময় আমাদের কিন্তু অনেক হ্যাসেল হয়, মিক্স করার ঝামেলা থাকে, কিন্তু এটাকে তোমরা একদম ডিরেক্টলি প্যাকেট থেকে বের করে কাজে ব্যবহার করতে পারো। তবে আমাকে কেউ জাজ করতে এসো না, আমি আমার কসরএক্স এর স্কিন কেয়ার আইটেম দিয়ে রুটি বেলা শুরু করেছি, সরি ক্লে বেলা আর কি। এটাকে রুটি বেলা বললেও কিন্তু ভুল হয় না, আমার মনে হয় আমি রুটিও কখনো বেলা ট্রাই করিনি, বাট ক্লে একদম পারফেক্টলি আজকে বেলে কমপ্লিট করলাম। এবার আমি একটা ক্লে টুলস নিয়ে নিব আর এরপর ক্লেটাকে একদম ইরেগুলার একটা শেপে কাট করে নিচ্ছি। টুলস দিয়ে মোটামুটি একটা শেপ এনে নেওয়ার পরে আমি অ্যান্টি কাটার দিয়ে ক্লেটাকে কেটে ফেলবো। ডোজেনের এই ক্লেটা বাংলাদেশে একদম অ্যাভেলেবল বলা যায়, তোমরা যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট ম্যাটেরিয়ালের শপে খুব ইজিলি ডোজেনের ক্লে কিনতে পারবে। এটার 500 গ্রাম প্যাকেটের দাম মেবি 320 টাকা নিয়েছিল আমার কাছে, খুব একটা বেশি এক্সপেন্সিভ কিন্তু না। মন্টমার্টের ক্লেটা আমার কাছে তুলনামূলক একটু বেশি এক্সপেন্সিভ লেগেছে, বাট এই ক্লেটা প্রাইসে কম হলেও কাজ কিন্তু দারুণ করে। আচ্ছা, ক্লে দিয়ে কাজ করার একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ক্লেটাকে স্মুথেন আউট করে নেওয়া। তোমরা এটার জন্য আমার মতো হাতে অল্প একটু পানি নিয়ে সুন্দরভাবে স্মুথ করে নিতে পারো। এবার আমি ক্লের উপরের পার্টটাকে অ্যাডজাস্ট করে নিব। এই পার্টটা মোটামুটি একটা মেজারমেন্ট আমি নিয়েছিলাম কতটুকু বড় হলে ঠিকঠাক হবে, তারপর সুন্দরভাবে এটাতে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ক্লে দিয়ে এর আগে আমি অনেক কিছু বানিয়েছি, কালার প্যালেট, ক্যান্ডেল হোল্ডার, ব্রাশ হোল্ডার, কিন্তু ট্রে কিন্তু এই প্রথমবার বানাচ্ছি আর সেটাও তোমাদের রিকোয়েস্টেই বানাচ্ছি। আচ্ছা দেখো, এই স্পঞ্জটা দিয়েও কিন্তু তোমরা ক্লে স্মুথেন আউট করতে পারো। যেহেতু এটা একটা পিন্টারেস্টি ক্লে ক্রাফট, আমি চাচ্ছিলাম এখানে একটা সুন্দর বো থাকুক, জন্য ক্লে দিয়ে আমি একটা সুন্দর বো মেক করে নিব আর এইটা সুন্দরভাবে ট্রের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমি ক্লে ক্রাফট গুলো করার সময় খুব একটা বেশি নিয়ম ফলো করি না, আমার মাথায় যখন যেটা আসে আমি ইচ্ছা মতো এডিট করতে থাকি। দেখা যায় কোনো একটা রেফারেন্সে আমার কাছে জিনিসটা দেখে ভালো লেগেছে, বাট ক্রাফটিং করার টাইমে আমি অলওয়েজ চেষ্টা করি আমার যেরকম ভালো লাগে সেরকম ভাবেই করতে। এখানে আমি সুন্দরভাবে দুটো ফ্লাওয়ার করে নিচ্ছি আর সেটা ডালপালাগুলোকে একটু প্যাঁচানো শেপে দিয়ে দিলাম। আমার মনে হয় ভিডিও দেখে তোমরা একদম ইজিলি এটা করে ফেলতে পারবে। আর এইবার আমার ক্লের কাজটুকু শেষ, এটাকে 2 দিন আমি একদম প্রপারলি ড্রাই হতে দিয়েছি। আজকে এখন এটা কালার করার পালা। কালার করার জন্য আমি ইউজ করছি গুয়াশ কালার, তোমরা চাইলে অ্যাক্রিলিকও ব্যবহার করতে পারো। জানি না, আমার কাছে ক্লে ক্রাফটে গুয়াশ কালারটা ইউজ করতে বেশি ভালো লাগে। তোমাদের কাছে যে কালার থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। কালারিং এর জন্য কয়েক লেয়ারে কালার অ্যাপ্লাই করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি বেস হিসেবে খুবই লাইট একটা ক্রিম কালার সিলেক্ট করেছি। শুরুতে একটা পাতলা লেয়ার অ্যাপ্লাই করে নিব, এরপর এটা ড্রাই হলে মোটা করে লেয়ার অ্যাপ্লাই করব। 2 লেয়ার কালার দিলে একদম সুন্দরভাবে কভার হয়ে যায়। আমি অনেক কনফিউজ থাকি যখন কালার করতে যাই, মানে বারবার আমি কালার চেঞ্জ করি। বো করার জন্য আমি একটা মভ পিঙ্ক কালার সিলেক্ট করেছি আর এরপরে আমি চিন্তা করছিলাম যে আমি ফুলগুলো কি কালার দিব। আমি জানি না কোন কমন সেন্সে আমি ফুলের সেন্টার পার্টে রেড কালার করছি, পরবর্তীতে কিন্তু আমি এটা চেঞ্জ করে মভ পিঙ্ক করে দিয়েছিলাম। গ্রিনেরও উল্টাপাল্টা শেড ব্যবহার করেছিলাম, পরে ওইটাকেও চেঞ্জ করেছি। কালার করার পার্টটাতে আমি আই গেস সব থেকে বেশি কনফিউজ থাকি। এবার আমি আমার ক্লে ক্রাফটে ভার্নিশ ইউজ করব। আমি মন্টমার্টের ক্লে ভার্নিশটা ইউজ করছি। এইটা প্রায় রেজিনের মতো একটা শাইনি ফিনিশ দেয়। ডেফিনেটলি ক্লে ক্রাফটে রেজিন ইউজ করতে পারলে ফিনিশিংটা আরো ভালো আসবে। এই ভার্নিশটা সময় যেতে যেতে একটু ইয়েলোইশ হয়ে যায়, যার কারণে যে কালারগুলো ইউজ করছো সেগুলো কিছুটা ডার্ক হয়ে যেতে পারে। বিষয়টা মাথায় রেখে কালারের শেডগুলো একটু হালকা করে ইউজ করো। এট লাস্ট আমার পিন্টারেস্টি স্টাফ রেডি। নাও এনজয় দ্য ফাইনাল রেজাল্ট। আমাকে জানাতে ভুলবে না তোমাদের আমার লং ভিডিওগুলো কেমন লাগছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সময় নিয়ে এডিট করি। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।